মা ফাতেমা রেডি হবে। ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাই আব্বুকে আম্মুকে নিয়ে বলবেন, নানার মাধ্যমে আজকে আমার আলী আসগরের বিচার চাবো। আমার আল্লাহ বলবেন, জিবরাইল বন্ধুকে জানিয়ে দাও, কারণ আলী আসগরের তীর কথা ওই কণ্ঠ মোবারক নিয়ে যদি ফাতেমা আজকে দাঁড়িয়ে যায়, আমার বন্ধু যদি ফাতেমাকে না থামায়, কারণ আমি আল্লাহর কাছেও আমার কাছে কষ্ট লাগছে, আমি সৃষ্টি করেছি, সিদ্ধান্ত আমি দিয়েছি, তারপরেও আমার কষ্ট লাগছে যে আলী আসগর তো 6 মাসের শিশু, যে আলী আসগরকে পানি পান করাইলেও আলী আসগরকে যুদ্ধ করার বয়স হয়েছিল না, তারপর আলী আসগরকে তারা পানি দেয় নাই। ফাতেমা যদি আজকে আবদার করে আমার আলী আসগরের বিচার চাই, আমার হাবিবের একটা উম্মত জান্নাতে যেতে পারবে না। কি করতাম? আমার বন্ধুকে বলো ফাতেমা যেন বিচার না চায়। আর একটু জোরে কোন মিয়া। যে মা ফাতেমার ব্যাপারে আমি আশ্চর্য হয়ে গেছি, যে মা ফাতেমা যখন পুলসিরাতের পুল পার হইতে যাবে, আল্লাহর তরফ থেকে আওয়াজ আসবে, একটা চক্ষু উপরে তুলবে না, একটা চোখ খুলে ডাইনে বামে কেউ তাকাবে না, সবাই নিচু হয়ে যাও। মা ফাতেমাতে জাহরার চাদর মোবারকটা থাকবে সবুজ। হায় হায়, সবুজের পাগল সন্ধিরা এমনি না তো। মা ফাতেমার চাদর মোবারক, পরনেরটাও থাকবে সবুজ, উল্টা মোবারক চাদর মোবারকটাও থাকবে সবুজ। আমার আল্লাহ বলবেন একটা চক্ষু উপরে উঠবে না ফাতেমা যতক্ষণ পর্যন্ত পুলসিরাতের পুল পার না হবে। সুবহানাল্লাহ কি বলা যায়? তিনার পেট মোবারকই হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা দুই ভাই। আশ্চর্য হয়ে যেতে হয় নামাজের মধ্যে, হুজুরি কলবে নামাজ পড়তে হয়, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন। কি দিচ্ছেন? আব্বা একটু কথা বলেন না, কি দিচ্ছেন? আমার কথা কি বোঝা যায় না? আজকে আমি সুর দিতে পারতেছি না, দিয়া টেস্ট করলাম, হয় না, ওইব না। আমার নতুন নতুন গজল আমি মহরমের উপলক্ষে লিখছি, এই যে গত সপ্তাহে লিখছি, মহরম আসিলেই মনের কষ্ট সইতে পারি না, মহরম আসিলেই মনের কষ্ট সইতে, জান্নাতের সরদারদের তরে করো মোদের করুণা, জান্নাতের সরদারদের তরে করুণা। লিখছি কিন্তু আজকে বলতে পারবো না। তো কি যেন বলতে চাচ্ছিলাম, কি যেন বলতে চাচ্ছিলাম, সবুজ কাপড় মোবারক পরে পুলসিরাতের পুল মা ফাতেমাতে জাহরা রাদিয়াল্লাহু আনহা পার হবেন। আমার আল্লাহ বলবেন একটা লোক, একটা বান্দা বান্দি চোখ তুলে তাকাবে না ফাতেমা যতক্ষণ পর্যন্ত পুলসিরাতের পুল পার না হবে। তারই দুই সন্তান নবীজি খুতবা দিচ্ছেন, এই ওয়াজ আমরা জানি। নবীজি খুতবা দিচ্ছেন, কোরআন শরীফের আলোচনা চলছে, হাদিসে মোবারকের আলোচনা চলছে। দুইটা ছোট্ট ছোট্ট বাবু, দুজন নেই, লাল কালো ডোরা ডোরা জামা মোবারক পরা, একবার 2-3-4 কদম হাঁটে আবার পড়ে যায়, আবার হাঁটে আবার পড়ে যায়। হঠাৎ করে রহমাতুল লিল আলামিনের নূরানি চক্ষু মোবারক ওই দুইটা বাবুর চেহারা মোবারকের উপর পড়ে যাওয়ায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফের খুতবা দিচ্ছিলেন।
আল্লাহর কোরআনের কথা বলছিলেন, খুতবাটা রেখে আমার নবী খুতবা বন্ধ করে আল্লাহর প্রশংসা বন্ধ করে ওই দুইটা বাবুর দিকে এগিয়ে গেলেন। দুইটা বাবুর দিকে এগিয়ে গিয়ে দুইটা বাবুকে দুই কুল মোবারকে নিয়ে নামাজে দাঁড়িয়ে গেলেন। হায় 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 হায়, যাদের জন্য নামাজের সেজদা পর্যন্ত আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলম্বিত করেছিলেন, সাহাবীরা মনে করেছিলেন মনে হয় কোন ওহী এসেছে, নাইলে নবীতে এইরকম সেজদা কোনোদিনই দেন নাই। আজকে যে সেজদা দিয়েছেন কারণটা কি আমরা সবাই পুরানো আসটা জানি, শুধু ইমাম হাসান আর হুসাইনের কারণে। আল্লাহ নামাজের সিস্টেম পর্যন্ত আল্লাহ চেঞ্জ করে দিয়েছেন। বন্ধু, হুসাইন যতক্ষণ পর্যন্ত আপনার পিঠ মোবারক থেকে না নামবে ততক্ষণ পর্যন্ত আপনি কিন্তু সিজদার থেকে মাথা মোবারক উঠাবেন না। সুবহানাল্লাহ কি বলা যায় না? ওই হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাই যাদের জন্য আখিরাতের জমিনে আমাদের প্রত্যেকের জন্য ওয়াজটা করছিলাম কিনা সেটা আমার মনে নাই। জান্নাতুল আদন, জান্নাতের লিফটের সপ্তম তলা, জান্নাতের লিফটের সপ্তম তলা, ওখানে নামলেই আপনি কনফারেন্স রুম পাবেন। চিটাগাঙ্গে কনফারেন্স রুম আছে বা ঢাকায় কনফারেন্স রুম আছে, বিভিন্ন হল। বাবুগুলা তোমরা এরা তার ওয়াজ বোঝে না, আব্বা তোমরা পিছনে যাও, তোমরা তো ওয়াজ বোঝো না, যাও যাও যাও। হ্যাঁ হ্যাঁ, তো দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। কেন আমার নূরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাসান হুসাইনের মাকে বললেন, আলা তারদিনা, তুমি কি সন্তুষ্ট হবে না ফাতেমা? কেন আব্বা? এই মাত্র ফেরেশতা জানিয়ে গেল, আনতাকুনি সাইয়্যিদাতা নিসাই আহলিল জান্নাহ। যত রমণীরা জান্নাতি হয়েছে, যত রমণীরা জান্নাতি হবে, সমস্ত রমণীদের সরদারিনী আল্লাহ তোমাকে বানিয়েছে। কোন ফাতেমা? যখন কোরআনের 16 পারার 9 পৃষ্ঠার একটা আয়াত নাজিল হলো, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন 9 পারায়, 16 পারায় 9 পৃষ্ঠা সূরা মারিয়ামে, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। আল্লাহ নাজিল করলেন, আইন করলেন, বিল পাশ করলেন, আল্লাহ আইন করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ উম্মতে মুহাম্মাদীকে জানিয়ে দেন। কি জানাবো? জানিয়ে দেন, পুলসিরাতের পুল পার হওয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না শুরু করলেন, যদি এই আইনই হয় হাতমান মাকদিয়া, এইটাই যদি অবধারিত হয় যে পুলসিরাতের পুল পার হইতেই হবে, তাহলে কেউ জান্নাতে যেতে পারবে না, আমি নেব না। আমার অনেক গুনাহগার উম্মত, এই গুনাহগার উম্মত গুলি না জানি কত লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন উম্মত গুনার কারণে পুলসিরাতের পুল পার না হয়ে জাহান্নামের ভিতরে কেটে পড়ে যায়। কিন্তু আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন এই উম্মতের ব্যাপারে আমার নবী যেমন আলাদা, নবীর উম্মতরাও আলাদা। কি সিদ্ধান্ত নিয়েছেন? যদি গুনার কারণে এই উম্মত পড়েও যেতে চায়, আমার আল্লাহ মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন যত দরকার তত জিনিস এই পুলসিরাতের পুলের কিনারে কিনারে লটকিয়ে রেখেছেন। সব নবীর উম্মত গুনার কারণে কেটে পড়ে যাবে, কিন্তু আমার নবীর উম্মতরা কেটে পড়বে না। এই উম্মত এইভাবে ঝুলে থাকবে। সুবহানাল্লাহ জোরে বলেন না। পড়তে যাবে গুনার কারণে, কিন্তু পড়বে না। এইভাবে
লটকিয়ে থাকবেন। শুধু উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ এই সিস্টেমটা করে রেখেছেন, ঝুলিয়ে থাকবেন। হঠাৎ করে একজন মানুষের মতো চেহারায় মানুষ আসবে, এই আমাকে কি চিনো? আমরা বলবো না, আমরা চিনি না আপনাকে। তিনি বলবেন, আমি তোমার ওই লোকটাকে, আমি একজন ফেরেশতা। আপনি কেন আসছেন? তোমাকে এখান থেকে উদ্ধার করে নেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। আপনি কে? ওই যে মুরাদপুর না মুরাদনগর, এটা মুরাদনগর মাহফিলে ইয়া নবী সালাম আলাইকা বলেছিল না? সুবহানাল্লাহ কয় না? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ বলেছিল না? হ্যাঁ, ওই দিনের ওই দুরূদ আর সালাম তুমি যখন পেশ করেছিলে হাবিবের কদম মোবারকে, সঙ্গে সঙ্গে ওই দুরূদ আর সালামকে আমার আল্লাহ আমাকে একজন ফেরেশতা বানিয়েছেন। এবং আল্লাহ বলে দিয়েছেন, তোমাকে সৃষ্টি করলাম, রেশ করতে থাকো, অপেক্ষা করতে থাকো। কতদিন? যতদিন এই দুরূদ সালাম পড়নিয়া পাগলাটা যতদিন পর্যন্ত পুলসিরাতের কিনারে না আসবে, ততদিন পর্যন্ত অপেক্ষা করতে থাকো। গুনাহগার সে গুনাহগার হইতে পারে, কিন্তু বন্ধুর দুরূদ আর সালামের কারণে আমি লটকিয়ে রাখার ব্যবস্থা করব। আর তুমি দুরূদ আর সালাম, এই মিলাদ আর কিয়াম দুরূদ সালাম, তুমি এই ফেরেশতার সুরতে যায় লটকায়া থাকার উম্মতরারে উদ্ধার করে পুলসিরাতের পুল পার করে। আল্লাহ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আব্বাজান নবীজি কান্না শুরু করলেন। তারপরেও অনেক কাঁদতেছেন, অনেক বেশি কাঁদতেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আর কাঁদবেন না। নবীজি কান্না মোবারক থামায় না। আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উসিলায়, আপনার উসিলায় আল্লাহ আমাকে যত নিয়ামত দিয়েছেন, যত নেক আমি পেয়েছি, সব আপনার গুনাহগার উম্মতের জন্য ওয়াকফ করে দিলাম। তাও আপনি আর কাঁদবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না থামায় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা ভাইজান বলে গেলেন, সেই ওমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কাঁদবেন না, আমার সমস্ত নেকগুলি আপনার উম্মতের জন্য দিয়ে দিলাম। নবীজি কান্না থামায় না। ওসমান জিন নুরাইন গেলেন, আলী কারামুল্লাহ ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন। শেষ পর্যন্ত সাহাবীরা সুরায় বসলেন, পরামর্শে বসলেন, কি করা যায়? বুদ্ধি একটা আছে। কি বুদ্ধি? যাদের স্মরণে আজকে মাহফিল, এই বুদ্ধি এইটাই করতে হবে। বুদ্ধিটা কি? ফাতেমার কাছে চলো। ফাতেমা যদি, কারণ কেন ফাতেমার কাছে যাব? দেখো নাই পৃথিবীর সবাই হাবিবের জন্য দাঁড়িয়ে যায়, নবী কারো জন্য দাঁড়ায় না, কিন্তু একজনের জন্য, একজনের জন্য, নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনের জন্য দাঁড়ায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখলে পৃথিবীর সব গাছপালা, তরুলতা, পাথর বলো, সব কিছু আমার হাবিবের জন্য দাঁড়িয়ে যায়। দলিল وعن جابر بن سمورة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إني لعارف حجرا بمكة كان يسلم علي قبل أن أبعث إني لعارفه الآن سلا أكبر يا رسول الله বলে ডাক দিয়ে বলে, হায় 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 হায়, কেমন নবীর উম্মত! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নী লাআরিফু হাজারাম বিমক্কা কানা ইউসাল্লিমু আলাইয়া। ও দুনিয়ার মুসলমান, আজকে তুমি ফতোয়া দাও, নবীর সালাম দিতে দাঁড়ায়া দিবা না বয়া দিবা? তুমি আজকে সেই ফতোয়া খোঁজো। তুমি কি কোরআন পড়ো না? কোরআনটা পড়লেই তোমার হাবিবকে চিনে ফেলবে। আপনি এমন এক দলে আছেন, এমন এক নাজাতি দলে, যেই দলের কথা
কমপক্ষে 10টা হাদিসের কিতাবের মধ্যে এই একটা হাদিসে আসছে। মারহাবা বলেন। 15 জন রাবী, যে একটা মাত্র নাজাতি দল, সেই দলের নাম হলো আহলে সুন্নাত। নবীজির নাম নিজের জবান মুবারক